দীপাবলি সনাতন ধর্মের এক মহৎ উৎসব, যার মূল বার্তা হল অন্ধকার থেকে আলোয়, অজ্ঞতা থেকে জ্ঞানে, দুঃখ থেকে আনন্দে উত্তরণ। এই উৎসব শুধু প্রদীপ জ্বালানোর উৎসব নয়, এটি আত্মার জাগরণের প্রতীক। পুরাণ মতে এই দিনে প্রভু শ্রী রামচন্দ্র 14 বছরের বনবাস শেষে অযোধ্যায় ফিরে আসেন। নগরবাসীরা অসংখ্য দ্বীপ জেলে তাকে স্বাগত জানান। সমগ্র অযোধ্যা নগরী আনন্দে আলোয় ভরে ওঠে। সেই আনন্দই দীপাবলি রূপে উদযাপিত হয়। শ্রীরামের বিজয় মানবচিত্তে নতুন প্রেরণা জাগায়। সত্য ধর্মের পথে চললে অন্ধকার কখনোই স্থায়ী হতে পারে না। দীপাবলির আর এক বিশেষ দিক হল লক্ষ্মী পুজো। এই দিন লক্ষ্মী পুজোর মধ্য দিয়ে আমরা শুধু ধনসম্পদের আহ্বান করি না, বরং শুভ চিন্তা, সৎকর্ম, জ্ঞান, শান্তি ও পবিত্রতার আরাধনা করি। কারণ প্রকৃত লক্ষ্মী বাস করেন সেই হৃদয়ে যেখানে স্নেহ, কৃতজ্ঞতা ও সহমর্মিতা থাকে, ধর্মের আলো জ্বলে। কিন্তু দীপাবলির অর্থ শুধুই ঐতিহাসিক নয়, এটি আমাদের ভিতরের অন্ধকারকেও আলোকিত করার আহ্বান জানায়। ঘরের প্রতিটি প্রদীপ আসলে আমাদের অন্তরের এক একটি আলোকবর্তিকা, যা প্রজ্বলিত হলে অহংকার, ক্রোধ, লোভ, ঈর্ষা প্রভৃতি অন্ধকার দূরীভূত হয়। এই দিনটি তাই আত্মশুদ্ধির দিন। দীপজ্যোতি পরম ব্রহ্মং দীপজ্যোতির্জনার্দনং দীপো মে হরতু পাপং দীপজ্যোতির নমস্তুতে। এর অর্থ দীপের আলোই পরম ব্রহ্ম, সেই আলোই জনার্দন। এই দীপের জ্যোতি আমার সমস্ত পাপ দূর করুক, ওই জ্যোতিকে প্রণাম। দীপাবলির রাত আমাদের মনে করিয়ে দেয়, যতই অন্ধকার গভীর হোক, একটিমাত্র প্রদীপও আলো ছড়াতে পারে। তাই এই উৎসবে আমরা শুধু বাড়ি সাজাই না, মনও আলোকিত করি। দান, ক্ষমা এবং ভালোবাসা দিয়ে অন্যের জীবনেও আলো ছড়াই। সনাতন ধর্মের ভাষায় তমসো মা জ্যোতির্গময়, অর্থাৎ আমায় অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। এই চিরন্তন প্রার্থনাই দীপাবলির আসল তাৎপর্য। আসুন এই দীপাবলিতে আমরা প্রত্যেকে নিজের অন্তরের প্রদীপ জ্বালাই, জ্ঞানের, করুণার ও ঐক্যের আলোয় ভরে তুলি মানব জগৎকে। শুভ দীপাবলি।